আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি একটা পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছগুলো কেটে নিয়েছি। তো মাছগুলো ধুয়েও নিয়েছি। দেখো, এখানে চুলায় কড়াই দিয়ে দিয়েছি। কড়াই সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কুচিগুলো। আজকে তোমাদের সাথে নতুন একটি রান্না শেয়ার করব। সেটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আলু ও টমেটো দিয়ে রান্না করব। কেউ কি আলু ও টমেটো দিয়ে রান্না করে খেয়েছো? একবার খেয়ে দেখো, অনেক সুস্বাদু হয়। এই তো এখানে পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে গেছে। এরপর আমি লবণও দিয়ে দিয়েছি, পরিমাপ মতো আলু দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবগুলো একবারে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন পরিমাপ মতো ভাজা ভাজা হয়ে গেলে এই তো অনেকটাই বাদামি কালার চলে এসেছে। আলুরও বাদামি কালার চলে এসেছে, পেঁয়াজেরও বাদামি কালার চলে এসেছে। এখন আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আদা ও রসুন বাটা তেলের পরই ভালোভাবে মিক্সড করে নেব, ভাজা ভাজা করে নেব। এই তো এখানে আমি আদা ও ভাজা ভাজা করে নিচ্ছি। এখন নিচে মশলাটা লেগে ধরছে, এর জন্য একটু পানি দিয়ে দিব। সামান্য পরিমাপ পানি দিয়ে দিলাম। এই তো পানি দেওয়ার পরে এখন সব মশলা দিয়ে দিব। এই তো আমার পানিটা বলক চলে এসছে। এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচের গুঁড়া দিয়ে দিলাম, সজের গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তো পাঙ্গাস মাছের সজের গুঁড়া না দিলেও, জিরার গুঁড়া না দিলে পাঙ্গাস মাছের গন্ধটা মনে হয় থেকেই যায়। এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে যাওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিলাম। এই তো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপর মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, অনেক দীর্ঘ সময় নিয়ে পাঙ্গাস মাছটা আমি কষিয়েছি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো তোমরা, এই তো অনেক দীর্ঘ সময় নিয়ে মাছটা কষানোর পর পানি দিয়ে দেব। দেখো, অনেক সময় নিয়ে আমি মাছটা কষাচ্ছি, প্রায় 10 মিনিটের মতো মাছটা কষিয়ে নিয়েছি। দেখো, একটা মাছ ভাঙেও নাই, কিছু হয় নাই, অল্প অল্প আছে। মাছটা কষাতে হবে বন্ধুরা। এই তো আস্তে আস্তে জালে মাছটা কষিয়ে নিচ্ছি। মিডিয়াম জাল রেখেছি যাতে নিচে না লেগে ধরে। এরপর আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। এই তো প্রথমে লেগে ধরেছিল, এর জন্য সামান্য পানি দিয়ে ছাড়িয়ে এরপর ঝোলের পানি পরিমাপ মতো দিয়ে দিলাম বন্ধুরা। এই তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি পরিমাপ মতো, আমার পরিমাপ মতো আমি দিয়ে দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এই তো এখানে আমি পানিটা বলক এসে গেছে, তরকারিটা বলক এসে গেছে বন্ধুরা। এই তো ফুলভাবে তরকারিটা বলক এসে গেছে। দেখো তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। এরকম করে আমি তরকারিটা প্রায় 15 মিনিটের মতো ফুটিয়ে নিব। তারপর আমি টমেটো দিয়ে দিব। টমেটোটা আগে দিলে তরকারিটা টক হয়ে যেত, এর জন্য টমেটোটা আগে দিইনি, পরে দিয়েছি। নামানোর আগে দেব টমেটো, যাতে তরকারিটা টক না হয়ে যায়। টমেটো দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। বেশি ফুটাবো না, না হলে তরকারিটা টক টক লাগবে। অনেকে আছে টমেটো দিলে তরকারিটা খেতে পারো না। এই তো আমি তরকারিতে টমেটো দিয়ে দিয়েছি। দেখো আমার তরকারিটা হয়ে গেছে ফাইনালি। দেখো কত সুন্দর কালার হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।